আসসালামু আলাইকুম। আজকে আলু বোখারার একটা ইজি আচারের রেসিপি দেখাবো। একটা প্যানে 3 টেবিলস্পুন তেল গরম করে 4টা শুকনা মরিচ ভেজে নেব। আলু বোখারাগুলো আমি 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর খেয়াল রাখবে পানি যেন ছাড়িয়ে নাও। এখানে যত পারো কম পানি যাতে থাকে। তেলে ভালো করে আমি এটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছো আলু বোখারাগুলো একদম ফুলে নরম হয়ে গেছে। এটাকে আমি ভালো করে তেলে ভেজে নেব এবং পানিটাকে শুকানোর জন্য মোটামুটি 5 মিনিটের মতো ভাজবো। এর মধ্যে ভাজার সময় ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি 200 গ্রাম সমপরিমাণ আলু বোখারা ভিজিয়ে নিয়েছিলাম। ভাজা হয়ে গেলে 5 মিনিট পর আমি গুঁড়া মশলা, জিরা গুঁড়া 1 টিস্পুন, ধনিয়া গুঁড়া 1 টিস্পুন, বিট লবণ স্বাদমতো, আস্ত 5 ফোড়ন দিয়ে ভেজে নিব আরও 3 থেকে 5 মিনিট। এখানে আমি চিনি দিচ্ছি 5 থেকে 6 চামচ। তোমরা চাইলে গুড় ইউজ করতে পারো। আমি চিনিটা একটু কম ইউজ করছি কারণ আমার টকটক মিষ্টি মিষ্টি আচার ভালো লাগে। চিনিগুলোকে ভালো করে মিক্স করে নিবে। আচ্ছা, এখানে চিনি দেওয়ার সাথে সাথে তোমরা ভিনেগার ইউজ করো। 3 থেকে 4 চামচ ইউজ করলেই হবে। ভিনেগার আর চিনির মিশ্রণটাতে একটা ভালো ক্যারামেলাইজড হবে, প্লাস ভিনেগারের কারণে আচারটা নষ্টও হবে না। আর লবণ অ্যাড করে নিও স্বাদ মতো। আমি এখানে 1 টিস্পুন দিয়েছি কারণ আগে আমি বিট লবণও ইউজ করেছি। বেশি দিলে আর কি ভালো লাগবে না। আমি একটু টেস্ট করে করে আর কি কোনটা দিয়ে নিয়েছি। তোমরা চাইলে তেঁতুল ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে তেঁতুলের সস 2 টিস্পুন ইউজ করেছি। 2 থেকে 3 টিস্পুন ইউজ করলেই হবে, জাস্ট টেস্টটাকে ইনহ্যান্স করার জন্য। আমার বাসায় তেঁতুল ছিল না, প্লাস তেঁতুলটা আমি দিতেও চাচ্ছিলাম না, একটু তেঁতুলের সসটা তাই ইউজ করে নিচ্ছি। এখন মিশ্রণটাকে ভালো করে নেড়ে নিবা, অ্যান্ড এটা বারবার নাড়তে থাকবা স্পুলি দিয়ে, যেন লেগে না যায় আর কি। আর অবশ্যই কোনো ধরনের পানি ইউজ করবে না, কারণ চিনির ক্যারামেলাইজড হয়ে এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর একদম নরম স্টিকি স্টিকি ভাব হয়ে যাবে। 5-7 মিনিট ভালো মতো নেড়ে দিবে। এটাকে ভালো মতো জাল দিতে হবে আর কি, মানে ভাজার মতো। একদম লো হিটে ট্রাই করবে কুক করার। দেখবে খুব একটা ক্রিমি টেক্সচার আসবে। ওটা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এটা প্যানে একদমই লাগছে না, জাস্ট খুব সুন্দর একটা ক্রিমি ভাব হয়ে আছে, স্টিকি। যখন এরকম ক্রিমি স্টিকি ভাবটা হয়ে যাবে ঠিক তখনই তুমি নামিয়ে ফেলতে পারবে। রেডি হয়ে গেল আমাদের ঝটপট আলু বোখারার আচার। দেখো প্যানে একদমই লাগছে না। এটা একটা মাস্ট ট্রাই আইটেম। আমি তো ডাল, সবজি, বিরিয়ানি সব কিছুর সাথে খেয়ে থাকি। ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখাবে নেক্সট ভিডিওতে।